6 মাস পর্যন্ত মানে ওর ঠিকঠাক মানে কথা কথা বলছিল, ওখান থেকে হারিয়ে যায়। তো এখন আবার দেখছি যে আস্তে আস্তে অনেকটাই মানে মুভ করছে, মানে আবার ওই জায়গাটাতেই এসে গেছে এরকম মনে হয়। স্পিচ ডিলে বা বিহেভিয়ার ইস্যুর জন্য অনেক প্রফেশনাল দেখিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, কিন্তু কেউ কি শিখিয়েছে বাচ্চার মনের ভেতরে ঢুকবেন কিভাবে? থেরাপি তো চলছে, কিন্তু কেউ আপনাকে বলেনি বাচ্চার সাথে কানেক্ট হওয়ার আসল রহস্যটা কি। যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব চেষ্টাই বৃথা। বাচ্চার জগতে প্রবেশ করার সেই গোপন উপায় আর সঠিক নলেজ দিতেই আজকের এই আলোচনা। নিন্দা দাসমানজি বলে নিন, তারপর বাকিদের কাছে আসছি। হ্যাঁ স্যার, মানে আমার ওই ধরুন দিন 20 আগেও মানে এই জিনিসটা একটু ভয় লাগছিল, পরিবেশ, বাড়ির এনভায়রনমেন্ট আর মানে সবার সাপোর্ট যদি না পেলে ও কতটা এগোতে পারবে আর কি, এটা নিয়ে আমার একটু ভয় হচ্ছিল। সেটা নিয়ে আমি ক্লাসে আপনার সাথে কথা বলেছিলাম। তো তারপর ওই চিন্তাটা আমি ওখান থেকে মানে সরিয়ে দিই, যেটা আমার কন্ট্রোলে নেই। মানে যে জিনিসগুলো সেগুলো আমি করতে পারবো না। কারণ ওর বাবা তো বলেছিলাম 20-22 দিন বাড়িতেই থাকেন না। তো সেখানে থাকেন না যে মানুষটা, সে তো সম্ভব না তার পক্ষে এগুলো করা। ট্রাভেল করতেন সব সময়। তো সেই জন্য ওই চিন্তাটা আর করছি না আমি। ওই চিন্তাটা একদমই করছি না। তাতে ঠিক আছে, তাতে আমার ওই ভয়টা একটু মানে অনেকটাই কেটেছে। আর যেটা হচ্ছে বাড়িতে একটু ওই যেটা হচ্ছে যে ওই মানে সবসময় যে বারণ করা বাচ্চাকে, এটা করো না ওটা করো না, এই জায়গাটা একটুখানি বলছি বাড়িতে। ওরাও একটু বুঝছে বাড়িতে, যেখানে মানে ও ম্যাক্সিমাম আমার মায়ের কাছে বাবার কাছেই থাকে। তো এটা একটু বলছি, ওটা একটুখানি কাজ হয়েছে। তো ঠিক আছে। এখন যেটা হচ্ছে আমার মেয়ে তো ধরুন 2 বছর 3 মাস 6 মাস পর্যন্ত মানে ওর ঠিকঠাক মানে কথা কথা বলছিল, ওখান থেকে হারিয়ে যায়। তো এখন আবার দেখছি যে আস্তে আস্তে অনেকটাই মানে মুভ করছে, মানে আবার ওই জায়গাটাতেই এসে গেছে এরকম মনে হয়। মানে ও এখন সাজতে চায়। মানে এখন দিদির সাথে যা যা করতাম তখন, সেই সময় 1.5 বছর বয়সে দিদিকে দেখে দেখে ও যেটা সবকিছু চাইতো, সেই জায়গাটা আবার ও আস্তে আস্তে করছে এবং হঠাৎ করে করে কথা বলছে। মানে আগেও মাঝখানে বলছিল, আবার কিছুদিন আবার বন্ধ হয়ে গেছিল, আবার বলছে। মানে হঠাৎ করে কি বলছিস, কি করব, যাই, এরকম করে করে হঠাৎ করে মানে যেগুলোকে যাওয়া খাওয়া যা শোয়া, এই 3টে শব্দের মধ্যে আটকে গেছিল, সেটা একটু একটু মনে হচ্ছে যে আবার কিছু কিছু মাঝে মধ্যে বলছে। আমরা কথা বলার জন্য ওকে কিছুই ফোর্স করছি না, কিন্তু কম্প্রিহেনশন স্যার প্রচুর বেড়ে গেছে, অনেকটাই। মানে মনে মানে মোটামুটি যা বলছি সব বুঝতে পারছে, সেই অনুযায়ী ও মোটামুটি কাজও করছে। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।